যুদ্ধবিরতির প্রাক্কালে লজ্জায় ঘৃণায় ইসরায়েলি মন্ত্রিসভায় তুলকালাম কাণ্ড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। অবশেষে কি কার্যকরী হয়ে গেল যুদ্ধবিরতি? নেতানিয়াহুর সেই দম্ভ বিজয় ছিনিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, এমন কথায় পানি মেরে দেয়া হলো। ধুয়ে সব সাফ হয়ে গেল মনে হয়। এরপর ধীরে ধীরে গলা টিপে ধরা হবে নেতানিয়াহুর। এরই মধ্যে মন্ত্রিসভাতেও তুলকালাম কাণ্ড ঘটে গেছে। মাঝে সাঝে যারাই একটু আধটু আপত্তি তুলতে চেয়েছেন যুদ্ধ অব্যাহত রাখতে, এবার তারাই নেতানিয়াহুর বিড়াল হয়ে যাওয়াতে ফুঁসে উঠেছেন। ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রবিবার ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকা দখল না করলে তিনি সরকার পতনের ব্যবস্থা করবেন। আনাদোলু বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। উগ্রপন্থী এই মন্ত্রী গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে একটি অত্যন্ত গুরুতর ভুল ও হামাসের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেন। যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি রবিবার স্থানীয় সময় সকাল 11:15টায় কার্যকর হয়। ইসরায়েলের পক্ষ থেকে হামাসের জিম্মি তালিকা প্রকাশের বিলম্বের অভিযোগ ওঠায় এটি কয়েক ঘন্টা পিছিয়ে যায়। চুক্তি কার্যকরের জন্য মূল সময় নির্ধারণ ছিল সকাল 8:30টা। স্মোট্রিচ আর্মি রেডিওকে বলেন, ইসরায়েলের গাজা দখল ও একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করা উচিত, কারণ হামাসকে পরাজিত করার আর কোনো উপায় নেই। তিনি আরও বলেন, আমি সরকার পতনের ব্যবস্থা করব যদি তারা এমনভাবে যুদ্ধ না চালিয়ে যায় যাতে পুরো গাজা দখল ও সেখানে শাসন প্রতিষ্ঠা করা যায়। এর আগে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির তার দলের পক্ষ থেকে শাসক জোট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। অবশ্য তার দল সরে যাওয়ার পরও 120 আসনের নেসেটে শাসক জোটের 62টি আসন টিকে আছে। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পক্ষে শনিবার 24 জন মন্ত্রী ভোট দেন, যেখানে 8 জন এর বিপক্ষে ছিলেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1200 জন নিহত হওয়ার পর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় প্রায় 47,000 মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তবে হারেজ পত্রিকার প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার ও ট্যাঙ্কের আক্রমণে নিহত 1139 জনের মধ্যে অনেকেই ইসরায়েলের সেনা ও বেসামরিক নাগরিক ছিলেন, যার জন্য আগে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ওপর দায় চাপানো হয়েছিল। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল জিউস পাওয়ার ওথ জমা ইহুদিত রবিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে ইসরায়েলি সরকার থেকে পদত্যাগ করেছে। হারেজ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বেন গভির ও তার দলের অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। জিউস পাওয়ার দলের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে ওথ জমা ইহুদিত দল জোটের সদস্য নয়। তারা পদত্যাগের কারণ হিসেবে সরকারের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ও ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে উল্লেখ করেছে। বেন গভিরের দলের প্রত্যাহারের পরও 120 আসনের সংসদ নেসেটে ক্ষমতাসীন জোট 62টি আসন নিয়ে টিকে আছে। এর আগে শনিবার সরকারের 24 জন মন্ত্রী গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেন, যেখানে 8 জন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। ঐতিহাসিক এই যুদ্ধবিরতি চুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বহু দেশ। চুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম ছিল কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর। 15 মাস ধরে চলা গাজা যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধের শুরু থেকেই বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। তাদের বিরুদ্ধে গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও তারা তাদের হত্যাযজ্ঞ থেকে পিছ পা হয়নি। 2023 সাল থেকে একটি কার্যকরী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গভীর আলোচনা পর্যালোচনায় সরাসরি যুক্ত ছিল উল্লিখিত ওই 3 দেশ। তারা এই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে সরাসরি কাজ করছেন।
এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, ঐতিহাসিক এ ঘটনার প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, আমি যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি কেননা ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ হবে। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করা হবে এবং 15 মাসের বেশি সময় ধরে যে সকল জিম্মি আটক রয়েছে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে বলেও জানিয়েছেন বাইডেন। প্রথম পর্যায়ে 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় হামাস 33 জন জিম্মিকে মুক্তি দেবে। প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এই চুক্তিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য একটি নতুন চুক্তি হয়েছে, তাদের খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে। ধন্যবাদ। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্টে তিনি আরও বলেন, এই চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমার জাতীয় নিরাপত্তা দলের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যেন পুনরায় সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে না পারে সেজন্য ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। এক বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, কয়েক মাসের ভয়াবহ রক্তপাত এবং অসংখ্য প্রাণহানির পর এটি সেই দীর্ঘস্থায়ী সংবাদ যার জন্য ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণ মরিয়া হয়ে অপেক্ষা করেছে। তিনি আরও বলেন, যেসব নিরীহ ফিলিস্তিনিদের ঘর বাড়ি রাতারাতি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য এই যুদ্ধবিরতি মানবিক সহায়তার বিশাল সুযোগ সৃষ্টি করবে। এই মুহূর্তে গাজার দুর্দশা নিরসনে যুদ্ধবিরতির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্টারমার। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই চুক্তি বাস্তবায়নে সমর্থন জানায় জাতিসংঘ। অগণিত ফিলিস্তিনিদের জন্য টেকসই মানবিক সরবরাহ বৃদ্ধি করার আহ্বানও জানিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, যুদ্ধবিরতির চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক। এক্সের একটি পোস্টে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিও গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দিতে জোর দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, কেননা জিম্মিরা তাদের প্রিয়জনদের সঙ্গে পুনরায় মিলিত হবে এবং গাজার বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি সমগ্র মধ্যপ্রাচ্যে আলোর আশা দেখিয়েছে। সেখানের মানুষ দীর্ঘদিন ধরে অপরিসীম দুর্ভোগ সহ্য করে আসছে। উভয় পক্ষকেই যথাযথভাবে এই চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি, কেননা তাদের কূটনৈতিক আলাপ আলোচনায় একটি সমাধানের পথ স্থির করবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেছেন, বেশ কয়েক মাস ধরে চলা সংঘাতের পর জিম্মিরা তাদের পরিবারের কাছে ফেরত যেতে পারবে। এছাড়া গাজার জনগণের জন্য প্রচুর স্বস্তি অনুভব করছি। এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, আশা করা যায় যে কয়েক ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় হত্যাযজ্ঞ বন্ধ হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।